মাছের ঝোল বেগুন দিয়ে। অল্প কালকে মাছ ভাপা করেছিলাম, একটু মাছ রেখে দিয়েছি ঝোল। ইলিশ মাছটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। ইলিশ মাছ বেশি ভালো লাল করে ভাজবে না। ইলিশ মাছের হবে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল। বেগুনটা ভালো করে ভাজা হোক লাল করে। যে বেগুনগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, পুরো বেগুন নরমও হয়ে গেছে, গলে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে, জিরে, একটু পোস্ত, একটু ঝোল করবো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। যে ঝোল ফুটে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু আমি এই যে যখন মাছটা ভেজেছিলাম তখন আমি একটু তেল তুলে রেখে দিয়েছিলাম। এই তেলটা আমি এখন দেবো, কেন কাঁচা সর্ষের তেল দিলে আমার ছেলে মেয়ে পছন্দ করে না, বলে গন্ধ লাগে। আমার কাঁচা সর্ষের তেল ভালো লাগে, কিন্তু ওদেরকে গন্ধ লাগে না, এই জন্য ভাজাটাই দিই। কারণ ওরা আবার বলবে মাছের তেল তেল, ওপরে তেল না ভাজলে বলবে মাছ বানিয়েছো, মাছের তেল তেল ভাজছে না কেন, তেল ভাজছে না কেন। তার জন্য এই তেলের একটা গন্ধ, একটা সৌন্দর্য লাগে। এই যে মাছের ঝোল হয়ে গেছে। আজকে আমি মাছের ঝোল করেছি, আর সকালবেলায় আমার হয়েছে রান্না মেয়ের জন্য ডিমের কারি আর রাগি রুটি। আমার হাজব্যান্ডের জন্য হয়েছে, বরের জন্য হয়েছে বেগুনের, এখানকার বেগুন দিয়ে সব মানে দই ইয়ে পাড়া করে বানায় মাংসের মতন করে, ওইটা বানিয়েছি। আজকে আমি এই পুরো প্ল্যাটফর্মটা পরিষ্কার করব, এগুলো পুরো পরিষ্কার করব। যে নামিয়েছি এগুলো পুরো পরিষ্কার করব, দিয়ে প্রচুর ছোট 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 একটা দুটো কাকরোচ দেখছি, এই যে এগুলো পুরো পরিষ্কার করবো আজকে, ধুয়ে পরিষ্কার করে কাকরোচের মেডিসিন ঢালবো।